আলী হচ্ছেন হাসান হুসাইন আলাইহিস সালামের মাওলা, আলী হচ্ছেন तमाम জগতের আলীদের মাওলা, আলী হচ্ছেন तमाम মুমিনদের মাওলা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আলী, হে আলী, লা ইউহিব্বুকা ইল্লা মুমিনুন, হে আলী, মুমিন ছাড়া তোমাকে কেউ মহব্বত করবে না। হে আলী, মুমিন ছাড়া, মহব্বতকারী ছাড়া, ঈমানদার ছাড়া তোমাকে কেউ মহব্বত করবে না। ইয়া আলী, ইয়া আলী, লা ইউহিব্বুকা ইল্লা মুমিনুন। যারা মুনাফিক থাকবে, আলীর নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে তাদের গা জ্বালা পোড়া করবে, তারা ছিটকে পালিয়ে যাবে, তারা থাকতে পারবে না, থাকতে পারবে না। এরাই হচ্ছে মুনাফিক, এরাই হচ্ছে মুনাফিক, এরাই হচ্ছে মুনাফিক। এদের যদি 5 ওয়াক্ত রাকাত নামাজ থাকতে, তবু এরা জাহান্নামের সর্বনিকৃষ্ট জায়গায় যাবে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেন জাহান্নামের সর্বনিকৃষ্ট, সবথেকে নোংরা জায়গা, সবথেকে জঘন্যতম জাহান্নাম তো জঘন্য জায়গা। আল্লাহ বলেন আরো জঘন্য, জাহান্নামের সর্বনিকৃষ্ট জায়গায় যাবে ওই মুনাফিকরা, ওই মুনাফিকরা যারা আলীকে কবুল করতে পারেনি, যারা আলীকে মহব্বত করতে পারেনি, যারা আলীকে ভালোবাসতে পারেনি, তাদের স্থান হচ্ছে জাহান্নামের সর্বনিকৃষ্ট জায়গা। ইয়া আলী, হে আলী, লা ইউহিব্বুকা ইল্লা মুমিনুন। মুমিন ছাড়া তোমাকে কেউ মহব্বত করবে না, মুমিন ছাড়া তোমাকে কেউ ভালোবাসবে না। ওয়ালা ইউজিজুকা ইল্লা মুনাফিকুন। আর মুনাফিক ছাড়া তোমাকে কেউ ঘৃণা করবে না, মুনাফিক ছাড়া তোমার বিরুদ্ধে কেউ লড়াই করবে না, মুনাফিক ছাড়া তোমার বিরুদ্ধে কেউ কুৎসা করবে না। যারা তোমার বিরুদ্ধে কুৎসা করবে, যারা তোমাকে সহ্য করতে পারবে না, যারা তোমাকে মেনে নিতে পারবে না, তোমাকে যারা দিল থেকে মহব্বত করতে পারবে না, তোমার নাম যারা সহ্য করতে পারবে না, এরাই হচ্ছে পৃথিবীর বুকে সবথেকে বড় মুনাফিক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনাদের কাছে প্রশ্ন, আপনারা তো অনেক ওয়াজ শুনছেন, মসজিদের মেম্বারে দাঁড়িয়ে কার মেম্বার? ইমাম হুসাইন আলাইহিস সালামের কুরবানির মেম্বার, মসজিদের মেম্বার। বেশক বেশক। কার মেম্বার? হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর মেম্বার। বেশক। কার মেম্বার? শহীদ ইমাম হাসান হুসাইন, যারা শহীদ হলেন, প্রত্যেক কুরবানি করে দিলেন উম্মতকে বাঁচানোর জন্য, উম্মতকে জান্নাতে নেবার জন্য যারা কুরবান করে দিলেন, তাদের মেম্বারে দাঁড়িয়ে তাদের প্রশংসা করা হচ্ছে না, তাদের দুশমনদের প্রশংসা করা হচ্ছে। এরা হচ্ছে পৃথিবীর বুকে সবথেকে বড় মুনাফিক। আপনাদের কাছে প্রশ্ন, আমি যদি নামাজের কথা এত বলতে পারি, নামাজ পড়ার কথা এত বলতে পারি, রোজা রাখার কথা এত বলতে পারি, আর কারা মুনাফিক কারা মুমিন রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বললেন, এই কথাটা আমরা বলতে কেন গায়ে চাল, কি অসুবিধা? তার কারণ হচ্ছে সেই নিজেই বড় মুনাফিক, সেই জন্য সেই কথা বলতে হাদিস কথাটা বলতে উচ্চারণ করে। মান কুনতু মাওলাহু, আমি যার মাওলা, আলী তার মাওলা। বেশক, সুবহানাল্লাহ। খুব ভিড় দিয়ে গেতে না, যারা জানেন না শুনে রাখো, যা জীবনের শ্বাস শুনেছেন শুনে রাখুন, তওবা করুন। আলী কারামাল্লাহু ওয়াজহুকে চতুর্থ খলিফা বানানো হয়েছে, কিন্তু উনি হচ্ছেন খলিফার বেলায়েতের খলিফা 1 নম্বর। বেশক বেশক। হক নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ওয়া আলিয়ুম মিন নূরি ওয়াহিদি, আমি আর আলী এক নূর, আমি যে নূর থেকে, আলীও সেই নূর থেকে। বেশক বেশক। হয়ে চলে গেছে, আমি এক নূর থেকে এসেছি, আলী এক দিকে চলে গেছে, আমি রাসূলুল্লাহ এক দিকে চলে এসেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলিয়ুম মিন নূরি ওয়াহিদি, আমি আর আলী এক নূরে এক নূর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
আরে একই নূর রাসূলুল্লাহ সিংহাসনকে উজ্জ্বল করবে, আহলে বায়তের পথকে প্রতিষ্ঠিত করবে, কিন্তু ছলনা কলনা কৌশল করিয়ে তাকে সাইড করে দেওয়া হয় চতুর্থ নম্বর বানিয়ে দেওয়া হলো। বলুন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। হ্যাঁ, এটা পুরো এটা তখন থেকে আপনারা ভাবছেন যে না না এটা ভুল বলছে, এটা ভুল নয়। এই বীজ তখন থেকে, এই দানা তখন থেকে পোতা হয়েছে। যখন কারবালার ময়দানে কারবালা ঘটে গেল, আপনারা ভাবছেন কারবালা সঙ্গে সঙ্গে হয়ে গেছে। না 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 না, এই কারবালার প্রস্তুতি দীর্ঘদিন ধরে চলেছে, দীর্ঘদিন ধরে চলেছে। স্টেজকে সাজানো হয়েছে, গোছানো হয়েছে, ফিল্ড তৈরি করা হয়েছে, বহুদিন ধরে এই কারবার চলতে থেকেছে। আর ইজিদ মাত্র ওই মঞ্চে উঠে নাটকটা পালন করেছে মাত্র। বুঝেছেন? খুব ভালো করে বুঝবা। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার হাসান এবং হুসাইন সমস্ত জান্নাতীদের সরদার, আর ওই সময় মাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতে দুনিয়া ছেড়ে যাবার মাত্র 30 বছরের মাথায় ওই জান্নাতি সরদারকে অস্বীকার করলো কারা? কেউ কেউ ছিল নামধারী নবীর সাহাবা, কেউ ছিল নামধারী নবীর সাহাবাদের সন্তান, কেউ ছিল নামধারী নবীজির সাহাবাদের নাতি-পুতি আত্মীয়-স্বজন। ওইখানে কোনো ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোনো মানুষ ওই জায়গায় ছিল না। ওই জায়গায় যদি এই ঘটনা ঘটতে পারে, আর তার মাত্র কয়েক বছর, মাত্র 10 বছর 15 বছর আগে, 5 বছর আগে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর সাথে এই বেঈমানি হবে না, আপনারা কি করে জানলেন? এটা ছিল ঈমান আর ইসলামের, মুনাফিক আর মুমিনদের পার্থক্য করার জন্য এই হযরত আলীকে আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আলী কারামাল্লাহু ওয়াজহুর কথাকে মেনে নেবে, আলী কারামাল্লাহু ওয়াজহুর কথাকে শুনতে যাবে, যাদের দিলগুলো উজালা হয়ে যাবে, এরাই হচ্ছে মুমিন। আর যারা আলীর কথা শুনে ছটফট করবে, পালিয়ে যাবে, সহ্য করতে পারবে না, এরা মুনাফিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস যখন বলে দিলেন, সাহাবা-কেরাম যত আশিক রাসূল ছিলেন মুনাফিক আর মুমিন পার্থক্য করার জন্য ওনারা আলী কারামাল্লাহু ওয়াজহুর প্রশংসা করতেন। যারা আলী কারামাল্লাহু ওয়াজহুর প্রশংসা মানতে পারত না, পালিয়ে যেত, সাহাবারা জেনে নিত এরা মুনাফিক। আর যখন আলী কারামাল্লাহু ওয়াজহুর প্রশংসা করা হতো, যে সাহাবারা মেনে নিতেন, যে সাহাবারা শুনতেন, প্রশংসা করতেন, তাজিমের সাথে মহব্বতের সাথে সাহাবারা জেনে নিতেন এরাই হচ্ছে মুমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আহলে বাইতি কাসাফিনাতিন নূহ, আমার আহলে বাইত হচ্ছে নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। ফামান রাকিবা, সেই কিস্তিতে যারা আরোহণ করলো, ফানাজ্জা, তারা নাজাত পেয়ে গেল, তারা জান্নাতের দরজায় পৌঁছে গেল। ফামান তারাকা ফাহালাকা, আর এই আহলে বাইতের কিস্তিকে যারা ছেড়ে দিল, তারা ধ্বংস হয়ে গেল, ডুবে গেল, ডুবে গেল, ধ্বংস হয়ে গেল। আমার প্রশ্ন হচ্ছে, এত বড় হাদিস, এত মূল্যবান হাদিস শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, উম্মতের আমাদের দুঃখের বিষয়, আফসোসের বিষয়, এই উম্মতে মুহাম্মাদীর নাম ধরা যারা বলছে আমরা নবীর ওয়ারিস, আমরা নবীর ওয়ারিস করে বলে ঘুরে বেড়াচ্ছে, সেই নবীর ওয়ারিসরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম্বারে দাঁড়িয়ে এই হাদিসগুলোকে তারা লুকিয়ে রাখছে। স্টেজে তারা বলছে না, জলসার মধ্যে বলছে না যে আহলে বায়াতের কিস্তি না করলে, আহলে বায়াতের কিস্তিতে আরোহণ না করলে নাজাত পাওয়া যাবে। এরা কেন বলছে না? এরাই হচ্ছে অরিজিনাল মুনাফিক। যারা আহলে বায়াতের প্রশংসা করে না, যারা আহলে বায়াতের গুণকীর্তন করে না, তাদের পিছনে নামাজ পড়া মানে আপনার নামাজের সর্বনাশ হয়ে গেল, আপনার নামাজটা ধ্বংস হয়ে গেল, আপনার রোজাটা ধ্বংস হয়ে গেল, আপনার ইবাদত বন্দেগীটা ধ্বংস হয়ে গেল। আপনি যদি মনে করেন আমার ইবাদতকে আমি আল্লাহর দরবারে কবুল করতে চাই, আহলে বায়াতের দরবারে কবুল করতে চাই, আহলে বায়াতকে যদি খুশি করতে চাই, তাহলে
পাকের মহব্বত হওয়ার কারণে, আপনি আশিক রাসূল হওয়ার কারণে, আল্লাহ ওলিদের মহব্বত হওয়ার কারণে আপনাকে একা একা নামাজ পড়তে হবে, একা একা ইবাদত করতে হবে। আর যখন আপনি আহলে বায়তের প্রেমিকদেরকে পাবেন, আহলে বায়তের ওয়ারিসাতুল আম্বিয়াকে যখন পাবেন, আপনি তাদের পেছনে গিয়ে ইত্তেবা করবেন, তাদের সেবা করবেন, তাদের যত্ন করবেন, তাদের মহব্বত করবেন, আপনার तमाम জীবনের ইবাদত আল্লাহ কবুল করে নেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অতএব আহলে বায়ত ছাড়া কোনো রাস্তা নেই। যতই আমি লোক দেখানো নামাজ পড়ি, তোমার সত্য আমি ভোরবেলা নামাজ পড়তে যাচ্ছি, আরে বাবা আমি শীতে নামাজ পড়ছি কত বেশি, আহলে বায়ত কি হবে, কিচ্ছু লাভ নেই। আহলে বায়ত ছাড়া কোনো রাস্তা নেই। আরে আহলে বায়ত থেকে হযরত মা ফাতেমা থেকে, আলী কারামাল্লাহু ওয়াজহু থেকে আসছে এই আহলে বায়তের तमाम বড় কিসসা রাহমাতুল্লাহ আলাইহি।